আসসালামু আলাইকুম। স্বাগত আরো একটি ক্লাসে। আমি মুজিবুর রহমান মুজিব। আজকে তোমাদেরকে যে বিষয়টি পড়াবো তা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো, মৌলিক সংখ্যা সম্পর্কে আজকে যে তথ্যগুলো আমরা জানবো তা অলরেডি এখানে আমি বোর্ডে কিছুটা লিখে রেখেছি। সবার আগে দেখো, মৌলিক সংখ্যা জিনিসটা কি একটু আগে আমরা জানার চেষ্টা করব। সংখ্যাগুলোকে যদি ভাগ করি তাহলে মৌলিক এবং যৌগিক দুইভাবে ভাগ করতে পারি। মৌলিক সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যাদের গুণনীয়ক দুইটি। তোমরা জানো গুণনীয়ক, উৎপাদক এবং ভাজক এই তিনটা জিনিস কিন্তু এক। তাহলে যে সকল সংখ্যার ভাজক, উৎপাদক বা গুণনীয়ক দুইটা তারা হচ্ছে মৌলিক সংখ্যা, আর যাদের গুণনীয়ক বা উৎপাদক দুইয়ের বেশি তারা হচ্ছে যৌগিক সংখ্যা। আর এক দেখো এমন একটি গুণনীয়ক, এমন একটি সংখ্যা যার গুণনীয়ক হচ্ছে একটি। এই জন্য এক কিন্তু মৌলিক বা যৌগিক কোন সংখ্যার ক্রাইটেরিয়াতে পড়বে না। অর্থাৎ এক হচ্ছে সকল মৌলিক এবং যৌগিক সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক, মৌলিক বা যৌগিক কোন সংখ্যায় নয়। তাহলে দেখো, সবার আগে লিখেছি ইরাটোস্থেনিস ছাঁকনি। অর্থাৎ ইরাটোস্থেনিস নামক একজন বিজ্ঞানী, একজন গণিতবিদ, তিনি মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য একটি ছাঁকনি পদ্ধতি ব্যবহার করেছিলেন। তার নাম অনুযায়ী ওইটাকে ইরাটোস্থেনিস ছাঁকনি বলা হয়। সেটা কেমন? সেটা হচ্ছে তিনি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে ক্রম অনুযায়ী লিখেছিলেন। লিখার পরে সেখানে মৌলিক সংখ্যাগুলো রেখে যৌগিক সংখ্যাগুলো কেটে দিয়েছিলেন। অর্থাৎ আমরা ছাঁকনিতে যেমন কোনো জিনিসকে আলাদা করে উপরে একটা অংশ থাকে, একটা অংশ নিচে পড়ে যায়, ঠিক তেমনি মৌলিক সংখ্যাগুলোকে রেখে যৌগিক সংখ্যাগুলোকে কেটে কেটে আলাদা করে 1 থেকে 100 পর্যন্ত ইনি এই 25টি সংখ্যাকে আলাদা করেছিলেন। আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আমরা একটি কোড ব্যবহার করেছি। দেখো, কোডটি হচ্ছে 4422322321। অর্থাৎ আমরা যদি মোবাইল ফোনের কোডের মতো মনে রাখতে চাই 442223222321 এভাবে মনে রাখতে পারবো। এটা আসলে বেসিক কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এই যে এখানে দেখো, এই সবগুলো সংখ্যা যদি যোগ করো তাহলে হচ্ছে টোটাল 25টা সংখ্যা পাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত এই 25টা সংখ্যা রয়েছে। দেখো, প্রথম যে 4 সেটা দিয়ে বোঝাচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে 2, 3, 5, 7। ঠিক তেমনি 11 থেকে 20 মধ্যে 4টি, 21 থেকে 30 2টি, 31 থেকে 40 2টি, 41 থেকে 50 3টি, 51 থেকে 60 2টি, 61 থেকে 70 2টি, 71 থেকে 80 3টি, 81 থেকে 90 2টি এবং 91 থেকে 100 একটি মৌলিক সংখ্যা রয়েছে এবং সেটি হচ্ছে 97। আচ্ছা, তাহলে এছাড়াও মৌলিক সংখ্যা বের করার জন্য তোমরা এই রাশিটা ব্যবহার করতে পারবা। 6 কো প্লাস মাইনাস 1, অনেকেই 6 এন্ড প্লাস মাইনাস 1 দিয়ে লেখে। যেভাবে লিখো না, কোনো সমস্যা নেই। ক সমান যদি 1 বসাই তাহলে দেখো 6 কো প্লাস 1, এখানে ক এর মান যদি 1 হয় তাহলে 6 কে 6 আর 1 হবে 7। এখানে ক এর মান যদি ধরো এখানেই দেখি এটাকে 6 কো মাইনাস 1, তাহলে 6 কে 6 আর 1 বিয়োগ করলে হয় 5। দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, 5 কিন্তু মৌলিক সংখ্যা। আচ্ছা, আবার ক সমান যদি 2 হয় তাহলে 6 ক যোগ 1 এর মান হচ্ছে 6 দুগুণে 12 আর 1 13। এটি একটি মৌলিক সংখ্যা। 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে হচ্ছে 11, এটিও একটি মৌলিক সংখ্যা। ওকে, ক সমান 4 হলে দেখো ক এর পরিবর্তে তুমি 3, 4, 5, 6, 7 এরকম অনেক সংখ্যা তুমি ব্যবহার করতে পারবা এবং প্রত্যেক সংখ্যা ব্যবহার করার জন্য আলাদা আলাদা মৌলিক সংখ্যা বের হবে। তবে ক্ষেত্র বিশেষে কিছুটা ব্যতিক্রম আছে, সেজন্য আমি লিখছি। দেখো 4 × 24 আর 1 যোগ করলে কিন্তু 25 হয়। এই 25 কিন্তু মৌলিক সংখ্যা না। এই জন্য বলছি এটা কিন্তু কি না, 100% একুরেট না। এটা হচ্ছে সকল মৌলিক সংখ্যা এই সূত্রটাকে মেনে চলে, কিন্তু এটা দিয়ে সকল মৌলিক সংখ্যা বের করা যাবে বিষয়টা তা না। এটা বললে একটা ট্রিক্স। আচ্ছা, এবার দেখো 6 ক বিয়োগ 1 যদি হয় তাহলে ক এর মধ্যে যদি 4 বসাই আমরা, 4 × 24 থেকে 1 গেলে 23। তাহলে এই হচ্ছে মৌলিক সংখ্যা বের করার এই বিভিন্ন পদ্ধতি। এছাড়াও অনেক ইন্টারেস্টিং কিছু কিছু নাম্বার রয়েছে, সংখ্যা রয়েছে, যেমন পারফেক্ট নাম্বার, সমৃদ্ধ সংখ্যা বা অ্যাবান্ডেন্ট নাম্বার। তোমাদের জন্য এটা টুইস্ট থাকলো।